রেডিও ভূমিতে যখন আমরা যাই, আসলে রেডিও ভূমি তো চ্যানেলের নিচতলায় একেবারে কর্নারে, বেশিরভাগই যেটা করি শুরুতেই শামসুমনকে খুঁজি, ও কোথায়। কারণ ওই কর্নারের ওই জায়গাটাতে সে আসলে নিজেই আলোক উজ্জ্বল করে বা নিজে আলো হয়ে বসে থাকতো। কারণটা হচ্ছে যে ওই জায়গাটা গেলে আমরা মন খুলে কথা বলতে পারি, হিসাব করতে হয় না, ইত্যাদি ইত্যাদি, হাহাহিহি চলতে থাকে। তো কদিন ধরে সুমন ভাইয়ের ওখানে যাই, সুমন ভাই করে স্যার নাই, সুমন ভাই করে স্যার নাই। আচ্ছা, তো একদিন ফোন করে বসলাম, কি হয়েছে কি আজকাল, তোমায় দেখতে পাই না কেন? তখন বললো যে আমার জানো শরীরটা ভালো নেই। তা আমি বললাম, দাঁড়াও, তোমাকে এত কথা বলতে হবে না, তুমি একটু থামো, কখন আছো বলো বাসায়, আমি আসছি। আর লিজাকে বলো রান্নাবান্না করার দরকার নেই, কারণ আমরা যখনই যেতে যেতাম লিজা রান্নাবান্না করে টেবিল ভরে ফেলতো। শুনে বলছে লিজা তো নেই। লিজা নেই মানে? লিজা তো বাচ্চাদের সবাইকে নিয়ে লন্ডনে। আচ্ছা তাই? ও তাহলে তোমার খাওয়া জুটছে কীভাবে? বললো আমার পাশের প্রতিবেশী রোজ নিয়ম করে 3 বেলা আমাকে খাওয়ান। আচ্ছা সুমন ভাই, কি হয়েছে? জানো আমার শরীরটা খারাপ তো, এবং জানো তো কি হয়েছে? তখন একদম উজ্জ্বল, একদম ঝকঝকে গলায় বলতে লাগলেন, কেন সাহিল এসেছিল এবং সাহিলই প্রথম আবিষ্কার করে। সাহিল ডাক্তারি পড়ছেন লন্ডনে। সাহিল এসেছিল, সাহিলই প্রথম আমাকে দেখে বুঝতে পারে যে বাবা তোমার শরীরটা কিন্তু ভালো নেই। তারপর চেক আপ করি, তারপরে জানো মানে ভীষণই সে গর্বিত তার পুত্র যে আসলে কিছুদিন পরেই সে সার্টিফিকেট নিয়ে বের হয়ে মানুষের সেবা করবে। সে ছুটিতে এসে বাবাকে দেখে বাবাকে বুঝতে পেরেছে যে বাবার শরীরটা ভালো নেই, এবং সে জোর করে নিয়ে গিয়ে সব টেস্ট করিয়ে দেখেছে সত্যি বাবার শরীরটা ভালো নেই। আচ্ছা হলো এই পর্ব। তারপর বললো যে তারপর বড়টাকে পাঠিয়েছি, ছোট দুটো মন খারাপ হবে না যে বাবা সব ভাইয়াকেই সুযোগ সুবিধা করে দিলে? আচ্ছা, তো সেজন্য ছোট দুটোকে পাঠিয়ে দিয়েছি। তো ছোটোর আগে আর যাবে কীভাবে, মাকে তো লাগবে, মাও গেছেন। তারপর তখন মনে হলো যে একটু বোধহয় গলাটা একটু ধরে আসলো, ওরা অনেক কষ্ট করছে মিয়াপ্পা জানো। তারপর 17ই মার্চের আগে চ্যানেলেতে বহুবার দেখা হয়েছে। সুমন ভাইকে কখনো ক্লিন শেভ ছাড়া দেখিনি, মাঝে মাঝে দেখতাম একটু ছোট ছোট সাদা দাড়ি বেরিয়ে আছে, দেখলেই বকা দিতাম, খুব না অসুস্থ চেহারা নিয়ে ঘুরছিস, যা শেভ না করে অফিসে আসবি না কিন্তু। আচ্ছা, সুমন ভাই চলে যাবার পর ঈদের সময় সাচ্চু ভাইকে ফোন করেছিলাম, মানে সুমনকে নিয়ে কথা বলার জন্য। তখন হঠাৎ মনে পড়লো অনেক গল্প করতে করতে যে আচ্ছা সাচ্চু ভাই, সত্যি তো গত 2-3 মাসে সুমনের মুখের হাসিটা জানি কোথায় হারিয়ে গিয়েছিল, সেইটা না আসলে কেন যেন খেয়াল করে দেখিনি। এরকম বহু কিছুই আমাদের দেখা দেখার মাঝখানে থেকে যায়, হয়তো সব থেকে আপন মানুষটার ক্ষেত্রেও। শামসুমন মানুষটা এমনই ছিলেন, তার সম্পর্কে ভালো ভালো কথা আর ভালো ভালো বিশেষণ দেওয়া ছাড়া আর আসলে কিছু আমাদের হাতে নাই। কিন্তু সদালাপি, হাস্যোজ্জ্বল, ভীষণ রকমের সৎ একজন মানুষ, কি ছিল না সবই তার। মানে সুমন ভাই আসলে কি বিনয়ী একজন মানুষ। আমাদের সুমন স্মরণে, শামসুমন আমাদের সুমন, রাবিয়ান সুমন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবুর ক্যান্টিন, প্যারিস রোড, শহীদ মিনার। আবৃত্তি, অভিনয়, আড্ডা, উচ্ছ্বাস নিয়ে ধুলো ওরা বাসে শহরে ফেরা সুমন বড় দ্রুত চলে গেল ওই পৃথিবী ছেড়ে। কুয়াশা কাটার মতো করে সে চলে গেল অনায়াসে, কাউকে কিছু বলেও গেল না। আমাদের জীবনের অলিন্দে স্মৃতির কুয়াশা জড়ায়, কুয়াশার মতো কথা হৃদয়ের দিগন্তে ছড়ায়। আমাদের জীবনের অলিন্দে স্মৃতির কুয়াশা জড়ায়, কুয়াশার মতো কথা হৃদয়ের দিগন্তে ছড়ায়। শামসুমন স্মরণে আমাদের কথা, আবৃত্তি ও গান। আপনি থাকবেন আমাদের সাথে, এই আবেদন। নিবেদনে রাবিয়ান সাংস্কৃতিক কর্মী সম্মিলন। তারিখ, সময় এবং স্থান বলে দিচ্ছি, 11 এপ্রিল 2026 শনিবার, সন্ধ্যা 7টা, চিত্রশালা, শিল্পকলা একাডেমি, ঢাকা। এখানে যোগাযোগে দুজনের নাম বলা আছে, দীপু মাহমুদ এবং আপুনা হাসান।